আনারসটা আসলে আমাদের রাইসুদ্দিন ভাই উনি এই ফলনটা ফলিয়েছেন। এটা হচ্ছে ওনার সন্তানের মতো। হ্যাঁ, কারণ হচ্ছে যে একটা মানুষ যখন একটা ফলন করে এবং সেখানে যখন সে নিবেদিত হয়, যেটা তার প্যাশন থেকে করে, তো প্রতিটা আনারস মনে হচ্ছে যে এক একটা তার সন্তান তুল্য। তো এই যে আপনার আনারসটা, হ্যাঁ, এটার একটা বিশেষত্ব আমরা জানতে চাই যে এই আনারসটা আপনি নাকি এটার একটা ফিরিয়ে নিয়ে এসেছেন, এটা হারিয়ে যাচ্ছিল, তো এই বিষয়ে যদি কিছু বলতেন। সিলেটের ঐতিহ্য হচ্ছে জলডোপের আনারস, জলডঙ্গি বলে ওই সাইডে। হুম। আর নরসিংদীতে রাবানের আনারস বলে, এটা একটা জাত, এটা হারিয়ে গেছে। হ্যাঁ। তো এটা আমরা 11,000 পিস, আমি সারা দেশ ঘুরে হ্যাঁ। মধুপুরে গেছি, দেখলাম যে ওই জাতটা পাইছি। 11,000 পিস সিলেটে ব্যাক করছে। হ্যাঁ। সিলেটে আমরা গতবারও বিক্রি করেছি, এবারও ইনশাল্লাহ ভালো ফলন পাবো। আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমার বাড়ি শ্রীমঙ্গলে, বাবা এই কাজটা করতেন, বাবার জাত এটা, মানে আনারসের এটা হচ্ছে যে একেবারে আপনার জন্ম থেকে এটা। জন্ম থেকে আপনি এটা পেয়েছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, এবং শ্রীমঙ্গল থেকে এসে আপনি এই যে এলাকাটার নাম কি আপনার এখানে? এই এলাকাটার নাম হচ্ছে ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ। আপনি গোলাপগঞ্জকে আমার একটা আনারসগঞ্জ হিসেবে আনারস আর শ্রীমঙ্গল এর মতো করে আপনি এটাকে গড়ে তুলতে চাচ্ছেন। এটা মিনি শ্রীমঙ্গলের মতো আমরা গড়ে তোলার জন্য শ্রীমঙ্গলের জাত এটা। শ্রীমঙ্গল। এটা 18 সালে এই এলাকায় আসছে। হ্যাঁ। এসে এটা ব্যাপক 1,44,000 চারা আমরা এই বাগানে রোপণ করেছিলাম, চানমিয়া বাগানে। আর আমরা আরেকটা বাগান আছে, ওখানে আরো 1 লাখের উপর আছে। নিয়ার অ্যাবাউট এখন প্রায় 12-13 লাখ আনারস গোলাপগঞ্জে আছে। 30টা প্লাস বাগান আছে। আলবিনা গার্ডেন একটা বড় বাগান আছে, আমাদের পাইনাপেল মিউজিয়াম একটা বড় বাগান আছে, চানমিয়া বাগান বড় বাগান, এরকম 7-8টা বাগান আছে বড় বড়। এটা পুরো এলাকাতে হিউজ লোক। আলহামদুলিল্লাহ। আমরা চাচ্ছি যে এটা আসলে ছড়িয়ে পড়ুক, এবং এখানে একটা জিনিস প্রিয় দর্শক লক্ষ্য করবেন, যে এখানে সবাই শুধু যে আনারস দেখতে বা খেতে আসছে তা না, এটাকে ওনারা একটা পর্যটন এরিয়ার মতো তৈরি করেছেন। এখানে প্রচুর মানুষ ছবি তুলছে, এখানে 30 টাকা তারা দিয়ে টিকিট কেটে ওনারা ঢুকছেন, ঢোকার পর ফ্রেশ আনারস তো খাচ্ছেনই, এবং আনারসের জুস এখানে সরাসরি করে দেওয়া হচ্ছে, সেটা খাচ্ছেন, এবং আনারস কেনাও সম্ভব এখান থেকে। এবং আপনারা জানেন যে প্রিয় দর্শক, আমি যেটা সবসময় আপনাদেরকে বলি যে সুস্থ থাকার জন্য আমাদের প্রাকৃতিক খাবারের প্রতি আসতে হবে, এবং দেশীয় জাতের যে ফলগুলো আছে সেগুলোর প্রতি আমাদের প্রেফারেন্স দিতে হবে। তো আমার একটা কনসার্ন ছিল, আমি অলরেডি ওনার সঙ্গে ডিসকাস করেছি, সেটা হচ্ছে এটা আসলে একদম শুরুতে একবার সার দেওয়া হয়, বোধহয় বছরে একবার ইউরিয়া, টিএসপি এবং এগুলো সামান্য পরিমাণে দেওয়া হয়, এবং এটা অনেক ফলনের, আমরা যখন এটাকে হারভেস্ট করি, অর্থাৎ এটা অলরেডি অনেক দেরিতে আমরা করা হয়, মানে বছরে একবার দেওয়া হয়, যেটা সত্য সেটা বলতে হবে। এছাড়া কোনো কীটনাশক স্প্রে করা হয় না বা কেমিক্যাল আর কোনো কিছুই ব্যবহার করা হয় না। তো আমি আমাদের যে রহমত শহীদুল ইসলাম ভাই আছে, তার সঙ্গে আমিও কাজ করছি যে এটাকে কিভাবে অটুক সারও বাদ দিয়ে কিভাবে প্রাকৃতিক সার দিয়ে এটাকে রূপান্তর করা যায় কিনা, এ বিষয়ে আমরা সামনে চেষ্টা করছি। আপাতত এটা আমরা দেখলাম যে এটা খেতে অত্যন্ত সুস্বাদু, আর হচ্ছে এখানে ভিটামিন সি, এবং পাশাপাশি এখানে লেবুর যে আপনার দেখলাম যে আপনি লেবুটাও সঙ্গে করছেন। লেবুটার সঙ্গে করেছি। আমাদের এই যে এই পাহাড়ে ওই পাহাড়ে মিলিয়ে আমাদের 3,000 লেবু গাছ আছে। এখন আপনি দেখলাম যে আপনি ফালি ফালি করে উপরে লেবু দিয়ে, তারপরে একটু লবণ দিয়ে আপনি আমরা তো পিঙ্ক সল্ট দিয়ে খাইছি, সবাই তো হয়তো পারবে না। তো এখন পিঙ্ক সল্টের সঙ্গে এটা করলে এটা চমৎকার। তা আমি প্রিয় দর্শক আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, যে একদম ঠিক এই যে গার্ডেন থেকে উঠিয়ে নেওয়া এই আনারসটা যদি আমরা আমাদের অর্গানিক রেস্টুরেন্টে আপনাদেরকে প্রেজেন্ট করি উইথ পিঙ্ক সল্ট, হ্যাঁ, তো এখন তাহলে এটা আপনাদের জন্য জিনিসটা আপনারা কেমন ভাবে নেবেন সেটা একটা ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আপনার যে এখন বর্তমানে আপনি এই যে আনারসটা ফলন করছেন, এখানে তো একটা দেখলাম যে টুরিস্ট স্পট হিসেবে আপনারা দেখি, এই বিষয়টা আপনার মাথায় কিভাবে আসলো, বা এই বিষয় নিয়ে আপনি ছাড়া আর কে কে এখানে কাজ করেন? এটা আমি আপনাকে যদি বলি, প্রথমে একটু আনারসটা শেষ করে ফেলি, সামান্য কিছু বাকি ছিল। আমাদের 2টা জাত, এটা হচ্ছে জলডঙ্গি, সিলেটের ঐতিহ্যবাহী, এটা ফিরে আসছে, আর এটা হচ্ছে শ্রীমঙ্গলের জাত। এর বাইরে ক্যালেন্ডার, যেটা আমরা বড় যে রসালো সিলেটের এলাকার বানারস বলে, এটা প্রাকৃতিক ভাবে করি, এটা অনেক ছোট হয়। আর একটা MD2 বা MD2 এই নামে একটা থাইল্যান্ডের জাত, বা কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ইম্পোর্ট হয়েছে। ওইটা আমরা এবার 4,000 প্লাস চারা পেয়েছি, আমরা এটা ছড়িয়ে দেবো। 4টা জাত নিয়ে আমাদের এই বাগানগুলো গোলাপগঞ্জে গড়ে উঠতেছে। আমাদের এই 4টা জাতি একটা বাগানে আছে, নাম হচ্ছে পাইনাপেল মিউজিয়াম, 65 বিঘা নিয়ে। আর এটা হচ্ছে আমাদের প্রথম গোলাপগঞ্জে টুরিস্ট স্পট। এটা ছিল আনারসের সুগ্রান বা সুখ্যাতিটা আপনার মাধ্যমে যেভাবে ছড়িয়ে যাচ্ছে, এভাবে দর্শকের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছিল। ছড়ানোর কারণে মানুষ এটা দেখতে আসতো, খাইতে আসতো, টেস্ট নিতে আসতো। আস্তে 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 মানুষ যেহেতু এত আসা শুরু করলো, একদিনে 10,000 লোক আসছে। আসার পর দেখা যায় বাগান টাগান অবস্থা টাইট করে আমরা এই হাঁটার জায়গা করছি, রেলিং করেছি, মানুষ যেন ডাইলি ভাবে না হাঁটে, বাগান যেন নষ্ট না করে, পুরো বাগান রেলিং করা আছে। এরপরে বাগানের হিউজ ক্ষতি হয়, আমাদের সিকিউরিটি গার্ড রাখতে হয়, আমাদের পার্কিং এর ব্যবস্থা রাখতে হয়, অনেক খরচ বেড়ে গেছে। অটো আমাদের 2-3 লাখ টাকা খরচ হয়ে যায়। তো আমরা মিনিমাম একটা টিকিট
30 টাকা কোনো টাকাই না। না, এটা মানুষ চাই খায়। এটার মাধ্যমে আমাদের সিকিউরিটি গার্ড প্লাস আমাদের লোক সবার মাধ্যমে এই টাকাটা আমরা খরচ করে ফেলি। আর আনারসের মাধ্যমে আমাদের একটা রেগুলেশন তো অবশ্যই হয়েছে, আমরা হিউজ পরিমাণে আলহামদুলিল্লাহ আমরা মোর দেন 1 কোটি টাকা রেভিনিউ আমাদের এই বাগান থেকে আসছে। আবার আমরা 1 কোটি টাকা প্লাস বাগানে খরচও করছি। এই যে এটা কিন্তু বাগান থেকে টাকা যে আসছে এর একটা বড় অংশ এখানে আমরা খরচ করেছি। এটা আবার কিন্তু লং টার্ম এটা ইনভেস্টমেন্ট। আর আমাদের সাথে আছে বলছিলেন চানমিয়া পরিবারের 8 ছেলে, তারা সবাই, এমনকি ওনার ছেলে মেয়ে নাতা নাতি কাউসার রাজা রতন এখন আশরাফ ভাই বোধহয় কিছু বলতে যাচ্ছেন। আশরাফ ভাই আপনি কিছু একটা বলতে যাচ্ছেন, আপনি বলেন। আমি এটা আলহামদুলিল্লাহ, আমি এই বাগানগুলো করার বহুত আগে উদ্যোগ নিয়েছিলাম, আমার আব্বাও নিয়েছিলেন, কিন্তু সুপরিকল্পিত পরিকল্পনা এবং আমরা ভালো উদ্যোক্তা পাই না যারা আমাদেরকে সাপোর্ট দিবে। আমরাও তো প্রবাসে থাকি, আমার ভাই বোন যারা আছে। আমি আপনার সাথে একমত। এই উনি যে ওনাকে প্রশ্ন করেছিলেন অর্গানিক ওয়ে হয় না কেন, সার দেয়, আমি এটা দেখো। আমি এর আগে কি করতেছি, আমি পোল্ট্রি ফার্ম, মুরগির ফার্ম অর্গানিক এবং এই যে গরুর ফার্ম, ছাগলের ফার্ম করে সারটা আমি কালেকশন করি। জি, মানে গোমূত্র, তারপর হচ্ছে গরুর গোবর এবং হচ্ছে আরো এটা দিয়ে আমরা প্রাকৃতিক ভাবে সার করে আমাদের। আর আপনার সাথে যে গ্রুপ আছে না, এদেরকে শহীদ ইসলামের গ্রুপ, ওইটা নিয়ে আমি এরা এই সব জায়গায় মিলিয়ে যা আছে এটা আমার। এবং আমার যে মেইন, তারা তো মেইন রোডের সাথে না, আমার জায়গায় আমরা দেখছেন একেবারে মেইন রোডের সাথে, এবং ওনাকে আমি দেখাইছি। তো আমার যেটা হলো ওনার সাথে আমি কন্ট্যাক্টে যাব ইনশাআল্লাহ। তো আপনি কি মনে করেন যে ওনার জায়গাটা তো আপনি দেখেছেন, ওখানে এটা সম্ভাবনা কেমন? গোলাপগঞ্জের প্রতিটা জায়গাতেই আনারস হবে আলহামদুলিল্লাহ। এই যে এটা একই টাইপের মাটি, এখানে বালু মাটি, পাহাড়ের মধ্যে ছোট ছোট পাথর আছে, এবার লাল মাটি, এমনকি এখানে মানে আনারসের জন্য সবচেয়ে উর্বর, পানিটা ধরে রাখে না। এবার চা পাতা হবে। এখানে আমার আরেকটা কথা, এটা হচ্ছে সরি একটু আমি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, যেটা হচ্ছে যে আমরা যে বিদেশি ফলগুলো খাই বেশিরভাগই কেমিক্যাল দিয়েই আনা হয় দেশে, এবং এটা হচ্ছে যে ফ্রেশ গার্ডেন থেকে আপনি নিচ্ছেন, হ্যাঁ, এবং আপনি ফ্রেশ খাচ্ছেন। তো আমরা অনেক ডলার কিন্তু আমরা এই যে বিদেশি ফলের পিছনে ব্যয় করছি, আর এখান থেকে আমাদের ডলার আর্ন করার আসলে সুযোগ তৈরি হয়েছে। আর আমাদের ফলের ব্যাপারে আমি 4টা কম্পোনেন্ট আমরা বলি। একটা হচ্ছে এটা সাইট্রাস ফ্রুটস, এটা একটা সাইট্রাস ফ্রুটস, লেবু আমার সাইট্রাস, হ্যাঁ, তারপর আমরা আছে, জাম্বুরা আছে, তো এগুলো সাইট্রাস। তো এগুলো আমরা সাইট্রাস হতে হবে, এটা সিজনাল হতে হবে, এটা লোকাল হতে হবে, এবং লোকাল হতে হবে, এবং হচ্ছে এটা কেমিক্যাল ফ্রি হতে হবে, প্রাকৃতিক হতে হবে। তো আমরা ইনশাল্লাহ এই সবগুলো কম্পোনেন্টই একসঙ্গে এটা কম্বাইন করার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো ভালো আনারস আমরা পাবো, এবং আরো আমাদের দেশের যে ফল সেটার চাহিদা। একটা কথা এড করতে চাচ্ছিলাম যে আমাদের পিউরিটির ব্যাপারে আমাদের তো আনারসে কোনো ইনসেকটিসাইড আক্রমণ করে, অবশ্যই সবটা গাছে বিভিন্ন আছে। এই যে এখানে কিছু পোকামাকড় আক্রমণ করেছে। আমার কথা হচ্ছে কি, এটা কিন্তু ভিতরে যায় না, তার কারণে আমরা আনারসটা কখনোই কোনো ধরনের কেমিক্যাল দেওয়ার প্রয়োজনও পড়ে না। আমি একটা আনারস কেটে দেখা যাচ্ছে ভিতরটা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমার যে ফুড ইন্টারন্যাশনাল